জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর 9:20 বাজে। আর ওইদিকে আমার হাজব্যান্ড বাজার থেকে ঠাকুরের ফুলমালাও নিয়েও চলে এসেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, তাও আজকে একটু দেরি করেই উঠেছি, ফ্রেশ হয়ে গেছি। আর এইদিকে আমার হাজব্যান্ডের সব জল ভরা এ ভরা সব হয়ে গেছে, মানে পাম্পে জল ভরা। আর আমার ওইদিকে ফ্রিজ থেকে মাছ বের করেছি। মাছ বলতে গেলে আজকে চিংড়ি মাছটা রয়েছে। আমার হাজব্যান্ড বলে চিংড়ি মাছ দিয়ে ঝোল করে ফেলে, আলু বেগুন দিয়ে। তো আলু বেগুন দিয়ে ঝোল করবো বলে চিংড়ি মাছটা বের করে নুন হলুদ আর একটু তেল মাখিয়ে এসেছি। রান্নাটা বসাবো, পরে বসাবো, যদিও এখন গোটাগুটি কিছুই করিনি, শুধু ওটা করে এসেছি। ছেলেকে তুলবো একটু পরে, কিন্তু এখনও সময় আছে, স্যার আছে আজকে। আর বিকেলে তো আন্টি আছে। আর মাসি আসার টাইম তো জানি, মাসি একটু পরে আসবে। ততক্ষণে গিয়ে আমি কোটাকুটিটা করে রাখি, করে নিয়ে তারপরে চা করবো, তারপরে চা খাবো। তো রান্না বলতে গেলে আজকে শুধু এটাই করবো। আর কালকের কাজেরই মাছটা আছে কিছুটা, অনেকটাই এনেছিল বড় বড়, তো কালকে মানে 2-3টে করে খেয়ে বাকি এখনও 4-5খানা রয়েছে মাছ। তো আমার আর আমার হাজব্যান্ডের হয়ে যাবে। আমার ছেলে খাবে না, কারণ কি খুব একটা পছন্দও করে না। ও চিংড়ি মাছ আলু বেগুন দিয়ে ঝোল পেলে ও আর কিচ্ছু চাই না। আর রাত্রিবেলা আমার হাজব্যান্ড বলে ওই আলু বেগুন ঝোলের দিয়েই ও রুটি খেয়ে নেবে। জানি না কী করে খাবে, কিন্তু ও বললো খাবে। তো আমি আর আমার ছেলের জন্য কিছু করছি না। রাত্রিবেলা গরম গরম 2টো বেগুন ভাজবো, 2টো বেগুন ভাজা দিয়ে আমাদের রুটি খাওয়া হয়ে যাবে। খুব মানে একটু পেঁয়াজ কেটে নেবো, হয়ে যাবে, আর কিছু লাগবে না আমাদের তরকারি। তো এই হচ্ছে ব্যাপার। রান্না আজকে এই আপাতত চলুন রান্নাঘরে যাওয়া যাক, রান্নাগুলো কোটাকুটিটা করি। আর বেশি কিছু না, আলু আর বেগুন কাটবো, তো আমার হয়ে যাবে এখন। তো ঠিক আছে, আপাতত চলুন রান্নাঘরে যাওয়া। আমার ছেলের দুধ হয়ে গেছে, আর এখানে চা বসিয়ে দিয়েছি মাসির আর আমার। আর এখানে দুধ নতুন করে জাল দিতে দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে ওই যে চিংড়ি মাছটা আছে। তো চলুন, মাসি এইমাত্র এসছে, আমাকে ছেলেকে আগে দুধটা দিয়ে দিই। বসে আছে ছেলে। এ নাও বাবা, খেয়ে নাও। চোখটা দেখি, চোখের মধ্যে কি হয়েছে, একটা ফুলে হয়েছে, দেখেছেন? চোখটা পেকে ছিল, পাতা মনে হয় চোখের পাতা উঠে গেছে, সেখান থেকে একটু মানে পেকে গেছিলো জিনিসটা। ব্যথা আছে এখনো? অল্প আছে? আমার চা মোটামুটি হয়ে গেছে। না বাবা, এই চা হয়ে গেছে। আর এখানে দুধও মোটামুটি জাল দেওয়া হয়ে গেছে, একটুখানি আর একটু হবে, হতে থাক ততক্ষণ। চাটা খাই, মাসির চাটা রেখে দিয়ে তারপরে রান্নায় হাতে মাসির হবে। তারপরে রান্না করতে করতে আজকে সেই 12টা 12:30টাই বাজবে। তো ঠিক আছে, আপাতত আমি পরে আসছি। আমার হাজব্যান্ড বললো এ খাবে, পাউরুটি খাবে, মাখন পাউরুটি। তো পাউরুটি নিয়ে এসছে, তো তার জন্য করে দিচ্ছি। আমিও খাবো, আমার ছেলে খাবে না, ছেলেকে খাওয়ানো যাবে না। যে মাখনটা গুলিয়ে নিয়েছে। আর এই হচ্ছে আমার পাউরুটি, এখনও কোটা হয়নি। মাসি এত দেরি করে এসছে, আজকে 10টা বেজে গেছে, তারপর এসছে। তো এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক, শুধু একটা তরকারি তো হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। ততক্ষণে এটা করে দিই, আমারটা করে খাই, পরে আসছি। আমি আলু কেটে নিয়েছি, আর এই বেগুন নুন দিয়ে মাখানো আছে, আর এই হচ্ছে চিংড়ি মাছ, আর এই তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই যে হচ্ছে আমার ছেলে, আজকে ওই যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল। ভালো লাগে। তুমি আমাকে একটুখানি লঙ্কাটা একটু বের করে দিয়ে যাও তো, বাবাটা হাতে হাতে কাজ করো। তো চলুন আমার ছেলেকে একটু কাজ করিয়ে নিই, ততক্ষণে আলুটা দিয়ে দিই। চলুন, আলুগুলো সব দিয়ে দিয়েছি। এবার আলুগুলো একটু ভাজা হবে, তারপরে চিংড়ি মাছটা দেবো, তারপরে বেগুন দেবো। চিংড়ি মাছ আর বেগুন দিয়ে দিয়েছি, এবার লঙ্কাটাও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা। এবার বেগুনটা একটু ভাজা ভাজা হোক, আর চিংড়ি মাছটা, তারপরে মশলা দেবো। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, আর সামান্য মিষ্টি ব্যালেন্সের জন্য, কালারের জন্য। এবার এটাকে ভালো করে কষাবো, কষিয়ে নিয়ে তারপর একটু জল দিয়ে চেকে নামিয়ে ফেলবো। তখন হোক এটা। এই আমাদের এই বেলার জন্য তরকারি, আর এটা আমার হাজব্যান্ডের জন্য রাত্রির জন্য রেখে দিয়েছি। এই দিয়ে রুটি খাবে নাকি কী জানি বাবা। আর এই হচ্ছে কাজলি মাছ কালকের। তো মোটামুটি আজকে এবেলার হয়ে যাবে। রাত্রিবেলা আমার আর আমার ছেলের জন্য একটু বেগুন ভাজবো, হয়ে যাবে। তো ঠিক আছে, রান্না কমপ্লিট। ভাতও তো অনেকক্ষণ হয়ে গেছে, 12টা 10 বাজে। ছেলের স্যার চলে এসছে, তো আমি গ্যাসটা সেইগুলো সব পরিষ্কার করলেই হয়ে যাবে। তো আমি তাহলে পরে আসছি। খাবার দিতে চলে এসেছি, ছেলেকে খাইয়ে দেবো, বের দিয়েছি। আর এটা তো দেখিয়েছি,
এখন বাজে 2:10 বাকি। ছেলে স্যার অনেকক্ষণ চলে গেছে। স্যারের শরীরটা খারাপ করছিল, তার জন্য পেটে ব্যথা করছিল, তো চলে গেছে তাড়াতাড়ি। তো ছেলেকে খাইয়ে নিই, তারপরে আমি আর আমার হাজব্যান্ড খাবো। তারপরে তো ছেলেটাকে খাইয়ে নিয়েছি। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, খুব ভালো খেয়েছি। আমার চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোলটা এত ভালো হয়েছে। আমার ছেলে, হাজব্যান্ড, আমরা সবাই খুব ভালো খেয়েছি। আর কালকে কাজলি মাছটা ছেলে খাইনি, আমি আর আমার হাজব্যান্ড খেয়েছি। আর জগন্নাথ দেবের পুজো তো আজকে বৃহস্পতিবারে, দেখতেই পেয়েছেন, হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। তো একটু এখন বাজে পাক্কা 3টে। এইমাত্র সব কাজ বাজ সেরে এসে বসলাম। জামা কাপড় যেগুলো ছিল তোলা, পাট করা সব করেছি। এবার একটু শোবো। আমার হাজব্যান্ড একটু রেস্ট নিচ্ছে, বিকেলবেলা বেরোবে। আর আজকে এত গরম, কালকে বৃষ্টি হয়েছে তবুও গরম মানে একটুও কমেনি। মানে আজকে ঠাঁটা পড়া রোদ প্রথমত কথা, আর দ্বিতীয়ত কথা গরম। তার জন্য আজকে দুপুরে এসি চালাতে বাধ্য হলাম। এই কদিন কিন্তু এসি চালাতে লাগেনি, কিন্তু কালকে বৃষ্টি হওয়ার পরেও যে এত গরম বুঝতে পারছি না কেন। তো বৃষ্টি হয়ে কী লাভ হলো আমি বুঝতে পারলাম না। কালকে বেকার আমার হাজব্যান্ডের বরঞ্চ ক্ষতিই হলো। জামা কাপড় পুরো ভিজে গিয়ে স্নান করে এসেছে। তারপরে আমার চুল শুকানো হেয়ার ড্রায়ার দিয়ে আমার ওর সব কাগজপত্র যা সব ভিজে গেছে। মানে ব্যাগ যেটা নিয়ে যায় পিঠে, সেটাকেও পুরো একদম শুকাতে হয়েছে। তাও পুরোপুরি শোকেনি, মানে শুকায়নি, যতটুকু শুকিয়েছে মোটামুটি কাজ চালাবার মতো। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আপাতত ছেলে তো স্যার চলে গেছে অনেকক্ষণ পড়িয়ে। বিকেলে আন্টি আছে, তো আমার একটু রেস্ট নিই, আমি পরে বিকেলে আসছি। সেই নাগিরগুলো রয়েছে, ছেলে অনেক দিন ধরে বলছে, কদিন ধরে ভাজা হচ্ছিল না, কারণ কি আমি হাঁটছি, সময় হয় না। আজকে মাসি তাড়াতাড়ি করে এসছে, তো তাই জন্য ভেজে দিলাম। এখন 6:10 বাকি। আর আমার হাজব্যান্ড এসছে, এই যে লিচু নিয়ে এসছে। আমার ছেলে বায়না করেছিল এই লিচু, তারপরে লিচি ফ্লেভারের এই ড্রিঙ্কটা, এটা লিচিটা খাবি তাহলে? তো চলুন ভেজে তুলে দিই। আর রাত্রিবেলার জন্য এইটা বেগুনটা কাটছি, রাত্রিরে খাবো বলে। তো আপাতত ছেলেকে দিয়ে দিই, আমি আবার পরে আসছি। আমার ছেলের আন্টি ঢুকবে, আর আমার গ্রিন টি করে নিয়েছি। আজকে করানোটা দেখাতে পারলাম না, কারণ রুটির মাসি চলে এসছে। 6:45 বাজে এই মাত্র পেটে এসে চা করে এই এসে বসলাম। এখন এই গ্রিন টিটা খাই, আর আমার ছেলে এখন পড়তে বসবে। চলো যাবো। গুড ইভিনিং। ছেলের আন্টি চলে এসছে, ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি। আর আমার তো গ্রিন টি খাওয়া হয়ে গেছে, দেখতেই পেলেন। আর মাসির রুটি করা কিছুটা বাকি আছে, হয়ে এসছে মোটামুটি শেষ কাজ। আর রাত্রিবেলার জন্য তো বেগুন কেটে রেখে দিয়েছি, অনেকক্ষণই দেখালাম। তো কেটে হলুদ না, নুনটা আর মিষ্টিটা মাখিয়ে রেখেছি। ভাজার সময় শুধু একটু হলুদ দিয়ে ভেজে নেবো, ওইটি আমাদের রুটি খাওয়া হয়ে যাবে। আমার হাজব্যান্ডের জন্য তো তরকারি রয়েছে, আমি একটা তাও এক্সট্রা ধরেছি বেগুন। যদি আমার হাজব্যান্ড খেতে চায় তো খাবে, না খেলে আমরা খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে ব্যাপার। আর এত ঘেমে গেছি, পুরো মাথার চুল ভেজা। তো মাথার চুলটা শুকাতে হবে, নাহলে ঠান্ডা লেগে যাবে। জানেন তো আমার ঠান্ডা লাগার ভীষণ ধাত। আমার ছেলেরও যেরকম, আমারও সেরকম, আমার হাজব্যান্ডেরও সেরকম, তিনজনেরই ঠান্ডা লাগা ধাত। এই দিক থেকে ওই দিক হলেই ঠান্ডা লেগে যায়, সেই জন্য খুব সাবধানে আমাকে চলতে হয়। ছেলেটাকেও সাবধানে রাখতে হয়। সেই জন্য তো জানেন আমার ছেলের শ্বাসকষ্ট আছে 12 মাস, সেজন্য হোমিওপ্যাথিক ওষুধ খায়। তো সেই এখনই এই ওষুধ খেয়ে আন্টির কাছে পড়তে বসেছে। তো রাত্রিবেলা তো বেগুনটা ভাজবো, এখন আর ভাজছি না। রাত্রিবেলা যখন খাবো গরম গরম ভেজে খাবো। তো ঠিক আছে, আপাতত আমি একটু বসে রেস্ট নিই, মাথার চুলটা শুকাই, আমি পরে রাত্রিরে আসছি। চলে এসেছি, এসে বেগুন ভাজতে বসিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড তো বললো খাবে, কী বলে, ওই চিংড়ি মাছের ঝোল দিয়েই খাবে রুটি। আপাতত হোক, একটুখানি হবে। আর এইদিকে পেঁয়াজও কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে লঙ্কা নেবো, আর বেগুন ভাজা দিয়ে খাবো আমি আর আমার ছেলে। আমার হাজব্যান্ডকে একটু দেবো। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের খাবার। এখন 9:30 বাজে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া সেরে নিয়ে পরে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ। একটু বাবা মার সাথে কথা বলছিলাম। বাবার সাথে আজকে সকাল থেকে কথা হয়নি, তো তার জন্য একটু কথাবার্তা বললাম। তো এই যে আমার ছেলে বদমাশি শুরু করেছে, ওর বাবাকে ক্রিম দিতে বলেছে একটু পায়ে, তো সেই জন্য এক গাদা ক্রিম দিয়ে দিয়েছে। আর আমার হাজব্যান্ড একদম ক্রিম মাখতে পছন্দ করে না, তো বিছানায় উঠছে যাতে ক্রিমটা হাতে না লাগে। আমার হাত পা ধুয়ে আসলো, ভাবুন, মানে একটু ক্রিম মাখবে না। মানে শীতকালেও বলে বলে ক্রিম মাখাতে হয়। আরেকজনকে দেখুন, ইনিও সেম, একদম পাওয়ার ক্যাটাগরি। মানে মুখে ক্রিম মাখবে না, গায়ে বলে 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 শীতকালে ক্রিম আমি মাখিয়ে দিলে মাখবে, না রে মাখবে না। আর গরমকালে তো ছেড়েই দিন, কোনো পাউডার মাখবে না। এইটুকুনি ছেলে বলে কি পাউডার মাখলে নাকি মাথা ঘোরে, ভাবুন। এই যে, তো যাই হোক, আপাতত সব হয়ে গেছে। জামা কাপড় ভেজানো, আজকে আর চাল ভেজাইনি, কারণ কি কালকে মানে আম মুড়ি খাবার দিন। নিরামিষে কী রান্না করব সেটা ভাবতে সব। আমার হাজব্যান্ড বলে তাহলে আমাকে সেদ্ধ ভাত করে দেবে, আমার ছেলে ম্যাগি খাবে, আর আমি খাবো আম মুড়ি। আমার খুব ফেভারিট খাবার আম মুড়ি। তো আমি খেয়ে নেবো, ওদের মতো করে দেবো। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।